হ্যাপি নিউ ইয়ার 2025। নতুন বছরের শুরু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হুদাইগুড়ি ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। দিস ইজ রচিজ ফর ইউ ইন দ্য নিউয়েস্ট ইয়ার। জানুয়ারির 1 তারিখ আজকে। 2025 সাল শুরু হয়ে গেছে। 2024 সালের সমাপ্তি। ভালো খারাপ সব কিছু মিলিয়ে সবার 2024 সাল শেষ হয়ে গেছে। এখন 2025 সালে সবাই নতুন নতুন প্ল্যান নিয়ে, নতুন নতুন কার্যকলাপ কর্মকাণ্ড নিয়ে আবার যার যার কর্মক্ষেত্রে বা যার যার ক্ষেত্রে নামবে। গতকালকে 31st নাইট উদযাপন করলো অনেকে, নিউ ইয়ার সেলিব্রেশন করলো, পটকা, আতশবাজি, ফানুস সবই দেখলাম। কিন্তু প্রতি বছরে যেটা নিষিদ্ধ থাকে এবং সঙ্গত কারণেই থাকে, আপনারা সবাই জানেন সেটা। বাট কী করার, মানুষের আনন্দের সময় আসলে কখনোই বাদ থাকে না, বাদ ভেঙে যায়, সেটাই হয়েছে। তো আমি অনেকদিন পর ভিডিও আবার মোটো ব্লগটা শুরু করেছি। করছি বলাটা ঠিক হবে না আসলে, মোটো ব্লগটা করতেছি। মাঝখানে আসলে করা হয় নাই অনেকটা দিন, কারণ কুয়াকাটা গেলাম, কুয়াকাটা থেকে ঢাকায় এসে আবার সাথে সাথেই বরিশাল গেলাম। তো সেখানে মোটামুটি ধরে রাখেন 1 সপ্তাহের মতো একটা গ্যাপ আমার হয়ে গেছে। তো এই কারণে মোটো ব্লগটা আর করা হয়নি, কারণ বাইক তো নিয়ে যায়নি। এনিওয়ে, আবার ফিরে এলাম নতুন বছর প্রথম দিনই, কারণ ভিডিওটা অন করলাম, ভাবলাম যে প্রথম দিনেই যদি ভিডিও মিস হয়, মোটো ব্লগটা মিস হয়ে যায়, আমি ইনশাল্লাহ ফুড ব্লগও দিব রাতে। তো এই দুইটার একটাও মিস করতে চাই না। এবং খুব শীঘ্রই ট্রাভেল ব্লগগুলো যেগুলো জমে গেছে, আসলে অনেকগুলো জমে গেছে, এগুলো দেওয়া শুরু করব। তো প্রথম দিনই মিস করতে চাই নাই, যে কারণে ক্যামেরাটা অন করে ফেললাম এবং আপনাদের জন্য আবার হাজির হলাম। যদিও আমি জানি এই মুহূর্তে আমার ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার একেবারেই সীমিত, বাট একদিন তো ইনশাল্লাহ এটা হবেই। নতুন বছরে এটা বলতে পারেন একটা প্রাইম অ্যাসপিরেশন আমার, যে এই হুদাইগুড়ি ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটাতে অনেক অনেক মানুষ জমবে। যে গুটি কয়েক মানুষ আমার কথা শুনতেছেন, আমি জানি না আপনাদের কতটুকু ভালো লাগে বা ভালো লাগে কি না আদৌ। যদি না লেগে থাকে আমাকে অবশ্যই আপনারা জানাবেন কেন ভালো লাগে না। আই উইল ডেভেলপ দিস। একটু পার হয়ে নেই। আর যাদের ভালো লাগে ভিডিওগুলো, তারা অবশ্যই সাথে থাকবেন সব সময়। তো প্রথম বছর এটা নিয়েই কথা, প্রথম বছরের প্রথম দিন এটা নিয়েই কথা বলি। একটু ফাম্বেল করলাম, রাস্তাটা পার হলাম তো। আর বেশ শীত পড়ছে আসলে, গতকালকে থেকে দেখতেছি। আজকে আমি হুডি পরতে বাধ্য হলাম। এই হুডিটা কাহিনী আরেকদিন বলবো। এই হুডিটা বেশ মোটা, হোলাইগুর হুডি, যেটার অ্যাম্বাসেডার হচ্ছে সিয়াম। তো সিয়াম আমাকে আবার আরেকটা হুডিও গিফট পাঠাইছে, নায়ক সিয়াম আর কি। এনিওয়ে, ওইসব গল্প আরেকদিন করা যাবে। কিন্তু যেটা বলতেছিলাম, বছরের প্রথম দিন, নতুন বছর, এইটা নিয়ে অনেকেরই অনেক কি বলবো আসলে, নতুন নতুন আশা, প্রত্যাশা, লক্ষ্য, উদ্দেশ্য এসব থাকে। কেউ সেটা মনে মনে সেট করে, কেউ সেটা খাতায় কলমে সেট করে, কেউ সেটা মোবাইল নোটপ্যাডে সেট করে। বাট সেট করে, আবার অনেকে সেট করে না, ভাবে যে এরকম হলে ভালো হয়। সো যার জন্য যে রুলটা ভালো খাটে, বাট এটা খুবই দরকারি যে আপনি বছরের প্রথম দিনে পুরো বছরের প্ল্যানটা সাজিয়ে ফেলা। আমি জানি কোনো কিছু প্ল্যান মতো আগায় না, অনেক কিছু বিচ্ছেদ ঘটে নানা কারণে, যেটা আমারও ঘটছে এবং খুব বড়োভাবেই ঘটছে। তো যাই হোক, বাট আপনি কি করতে চান, এই জিনিসগুলো সেট করা খুব জরুরি বছরের প্রথম দিনই, বা ধরতে পারেন যখন থেকে 12টার পর নতুন দিনটা শুরু হয়ে গেল, রাত 12টার পর, তখন থেকেই। সেটা কিভাবে সেট করবেন আসলে। বেলুনগুলো খুবই নাইস লাগতেছে, খুবই নাইস লাগতেছে। মনে হচ্ছে লোকটা রাস্তার মধ্যে একা ফেরি করে যাচ্ছে, নতুন বর্ষের শুভেচ্ছা, সবাইকে উনি নতুন বর্ষের শুভেচ্ছা জানাচ্ছে, এরকম লাগতেছে আসলে। নাইস। তো যাই হোক, তো প্রায়োরিটি সেট করা এবং গোল সেট করা, এই দুটাই খুব জরুরি নতুন বছরের জন্য। বছরের প্রথম দিনেই এগুলো সেট করার জন্য বেশ কিছু জিনিস আপনাকে ছাড় দিতে হবে, বেশ কিছু জিনিস আপনাকে অ্যাড করতে হবে। গত বছরের শুরুতেও হয়তো আপনি অনেক প্ল্যান করছেন, অনেক কিছু ভাবছেন যে এটা করব সেটা করব, বাট সেরকম হয় নাই।
বা কিছুটা হয়েছে কিছুটা হয় নাই, সেগুলো অধরা থেকে গেছে। তো সেই জিনিসগুলো কিভাবে আপনি মেকআপ করবেন নতুন বছরে, সেটা নিয়ে আপনি প্ল্যান সেট করেন। অনেক কিছু অপ্রাপ্তি ছিল, সেটা হতে পারে পারিবারিকভাবে, আর্থিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে। সেই জিনিসগুলো কীভাবে রিকভার করবেন, সেই জিনিসগুলো কীভাবে রিনিউ করবেন, রিভাইভ করবেন, সেই স্পিরিটটা আনার জন্য আপনি প্ল্যান করে ফেলেন যে আমি এটা এভাবে করব। আপনি, আমার মনে হয় মাথার থেকে খাতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যদিও এখন ডিজিটাল যুগ, মানুষ মোবাইলে নোটপ্যাড এইসব রাখে, বাট স্টিল আমার মনে হয় যে খাতা এখনও বেটার। আপনি একটা কলম দিয়ে যখন খাতার মধ্যে বা ডায়েরির মধ্যে জিনিসগুলো লেখেন, তখন সেটা অনেক বেশি আপনার মাথায় থাকে আর কি। আসলে আগে আমরা ছোটোবেলা বলতাম না, একবার লেখা 10 বার পড়ার সমতুল্য বা সামিল, সেরকম ব্যাপারটা। তো আমি যা মানে আশা করব, বা আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি যে আপনারা লিখবেন খাতায়। আপনার ডায়েরি থাকলে ডায়েরিতে বা কোনো একটা প্যাডে লিখবেন যে আসলে এই অপূর্ণতাগুলো ছিল, সেটা লিখবেন। তারপর লিখবেন যে এই জিনিসগুলো আমি করতে চাই নতুন বছরে। নতুন বছরটা শুরু হোক অনেক সুন্দরভাবে, কারণ শুরুটা অনেক গুরুত্বপূর্ণ। মানে বাংলাদেশ টিমের খেলা যখন দেখেন, আমরা চিন্তা করি না, বা যে কোনো টিমের খেলা দেখার সময় যে ওপেনিং পার্টনারশিপটা খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশ যেখানে সব সময় খারাপ করে, শুরুতেই খারাপ, যেটা খুবই ব্যাড ইম্প্যাক্ট ফেলে পুরো গেমটাতে, তখন মিডল অর্ডার, টপ অর্ডার বা লোয়ার অর্ডারে যারা ব্যাটিং করে, তাদের জন্য খুব কষ্টকর হয়ে যায় ম্যাচটাকে বের করে আনা। সো আপনার ক্ষেত্রেও সেরকম, আপনি যদি শুরুর দিকেই একটা শুরুটা সুন্দর করতে পারেন, তাইলে কিন্তু আপনার পরবর্তী মাসগুলোতে বছরের চাপটা কমে যাবে, বা আপনি একটু রিল্যাক্স ফিল করবেন, বা আপনার খুশি লাগবে যে না, আমি যেভাবে প্ল্যান করছি ওভাবে আগাচ্ছে। বাট প্রথমে যদি হোঁচট খান, চিন্তা করেন যে না, মাত্র তো জানুয়ারি মাস, আমি তো ওই প্ল্যানটা করছি এপ্রিলের জন্য, এখন না, একটু এই ফেব্রুয়ারি মাসটা শেষের দিকে শুরু করবো, এরকম কিছু নো, সেটা করবেন না। সেটা আপনার জন্য বড় ধরনের অসুবিধার কারণ হবে। তো অনেকেরই অনেক অপ্রাপ্তি আছে, আমি জানি, আমার নিজেরই অনেক অপ্রাপ্তি আছে, এবং অনেক দোষ আছে। সেই জিনিসগুলো আমি ঠিক করার চেষ্টা করতে চাই, আমার প্রায়োরিটি সেট করতে চাই। সেটা নিয়ে না হয় ডিফারেন্ট একটা ভিডিওতে আমি কথা বলবো, বাট আপনাদের জন্য আজকে ভিডিওটা করা। আপনারা সেট করেন যে আমি, মানে আপনার স্বাস্থ্যটা, আমি একটু এক্সাম্পল দিই। ধরেন আপনার স্বাস্থ্য নিয়ে আপনি সন্তুষ্ট না, যেটা খুব কমন একটা ফেনোমেনন, যে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আমরা কিন্তু প্রতি বছরই চাই যে আমরা জিম করব। হ্যাঁ, তো আপনি জিম শুরু করতে পারেন, এবং বা নর্মাল হাঁটা শুরু করতে পারেন, দ্রুত হাঁটা যেটাকে বলে, দ্রুত হাঁটা শুরু করতে পারেন। সকালবেলা ওঠার চেষ্টা করতে পারেন। সকালবেলা উঠলে বরকত বাড়ে, অনেক বেশি বাড়ে, যেই বরকতটা আমার জীবনে এখন পর্যন্ত নাই, বাট আমার এক্সপিরিয়েন্স আছে, আসলে এর জন্যই বলতেছি যে সকালবেলা উঠলে যেটা হয়, আপনার পুরো দিনটা অনেক বড় হয়ে যায়। সো সকালবেলার, আর মানে অনেক বড় হয়ে যায় কেন বলতেছি, মানে আপনার দিন তো 24 ঘন্টাই থাকে, বাট আপনার দিনটা শুরুই হয় অনেক আর্লি, তো এবং কাজের গতি অনেক বেড়ে যায়, তখন আপনি অনেকগুলো কাজ বেশি করতে পারবেন। এটা মোটামুটি আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ এটা আমি দেখছি। সো ভোরে ওঠার প্ল্যান করেন, রাতে একটু তাড়াতাড়ি ঘুমায় যাওয়ার প্ল্যান করেন। দেখেন যে ঘুরে ফিরে জিনিসটা একরকমই, যা রাতে আপনি শুইতেছেন দেরিতে, সকালে উঠতেছেন দেরিতে, সকালে উঠতেছেন আর্লি, রাতে ঘুমাচ্ছেন আর্লি। আপনি যেই টাইমটা রাতে, মানে রাতে যে কাজটা করতেন অতিরিক্ত টাইমে, সাপোজ 12টার পরে 2-2.5 ঘন্টা, সেই কাজটা কিন্তু আপনি সকালে 2-2.5 ঘন্টা করেই আপনার কাজের উদ্দেশ্যে বাইরে রওনা করতে পারেন। সো এটা কিন্তু একেবারেই সিমিলার, বাট আমরা সেটা হ্যাবিচুয়েটেড হওয়ার জন্য স্টেপটা নেই না, বিকজ অফ আমাদের আলসেমি এবং কমফোর্ট। সো সকালে ওঠার প্র্যাকটিস করেন, একটু হাঁটা চলার বাড়ায় দেন। সবারই স্বাস্থ্য সচেতনতা খুবই দরকার। কয়টা মানুষের আসলে বাংলাদেশে স্বাস্থ্য ঠিকঠাক আছে, এটা খুবই সন্দেহের একটা বিষয়। আমাদের লাইফ টাইম আমরা নিজেরাই কমায় ফেলতেছি, মোটামুটি শিওর আর কি। সরি আমি উল্টা দিক দিয়ে আসতেছি, বাট একটু ডাউট হচ্ছে। এনিওয়ে সরি, উল্টা দিকে আসতে হইলো, বিকজ নাহলে একটা বড় ধরনের ঘোরা আছে,
এতটা ঘুরলে এখন অফিস টাইমটা মিস করব। তো এই মানে কয়েক মিটারের আমাকে উল্টা টার্নটা দিতে হয়। বাট হ্যাঁ, যদি অনেক গ্যাঞ্জামের রাস্তা দেখি, অনেক গাড়ি ঘোড়া দেখি, আমি কখনোই সেটা করি না। রাস্তা ফ্রি পাইলেই করি, আমি অসুবিধা ক্রিয়েট করার পক্ষে না। তার চেয়ে আমার ঘুরে আসা অনেক সোজা, যেহেতু আমি বাইক চালাই, খুব একটা সময় লাগবে না। এনিওয়ে, যেটা বলতেছিলাম, সকালে ওঠার প্র্যাকটিস করেন এবং আপনি একটু এক্সারসাইজে ট্রাই করেন। সেটা হোক শুরু নর্মাল আপনার কি বলে একটু হাত পা চালানো, যে একটু আছে না, একটু বাসায় যেই জাস্ট হাত পা ছড়ায় যেই ব্যায়ামগুলো করা যায়, যেটা আমরা পিটি করতাম ছোটোবেলা শারীরিক শিক্ষা ক্লাসে, ওরকম কিছু করেন। ওটা দিয়ে শুরু করেন, দ্রুত হাঁটা শুরু করেন। হাঁটাইতে মানে হাঁটাটা খুবই মানে কমফোর্টেবল আর কি বলা যায়, কারণ এটা আমরা যখন চাইলে তখনই হাঁটতে পারি। হাঁটা শুরু করেন, মানে কায়িক শ্রম না করলে স্বাস্থ্য আসলে ঠিক থাকবে না, এটাই স্বাভাবিক। এই যে আমার মতো মানুষ যারা অফিস ডেস্ক জব করে প্লাস বাইক চালায়, তাদের জন্য তো খুবই খারাপ। তো আমি কিন্তু ছেলে মেয়ে উভয়ের জন্য বলতেছি। সো এই জিনিসটা অনেকে করে চিন্তা যে আমি আমার শরীর ভালোর জন্য জিমে যাব। তো জিমে যাবেন, অবশ্যই জিমে লাগলে ভর্তি হয়ে যান। মানে একটা গাইডলাইন থাকা ভালো, পাশাপাশি এটা কাজের গতি বাড়ায়। সো আপনার এক্সারসাইজটা মানে খুব ভালোভাবে আগাবে। সেক্ষেত্রে জিমে যদি অ্যাফোর্ড করতে পারেন, অবশ্যই জিমে যান। প্রথম 7 দিন হয়তো বা কষ্ট হবে, তখন পরে ঠিক হয়ে যাবে। মানে এটা ওয়ান অফ মাই রেজুলেশনস, আগেই বলে রাখলাম। তারপর সকালে ওঠা প্র্যাকটিস করেন বললাম। আবার অনেকে চায় যে আমি আমার ধর্মকর্মের ব্যাপারে সচেতন হব, সেটাও করতে পারেন। যার যার ধর্ম আছে সেই ধর্ম অনুযায়ী আপনারা প্রার্থনাতে বেশি সময় দেওয়ার চেষ্টা করতে পারেন, বা বেশি সময় না দিলেও বেশি সময় মিনস ইন দ্যাট মিনস যে রেগুলার যে প্রার্থনাটা থাকে ওইটা অ্যাটলিস্ট আপনি পুরোটা কায়েম করার চেষ্টা করবেন, আদায় করার চেষ্টা করবেন। এটা করতে পারেন। যে মুসলমানদের ক্ষেত্রে আমরা যদি ধরি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়া হয়, আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার নিয়ম আছে আমাদের। আমরা 5 ওয়াক্ত নামাজ যাতে পড়ি অ্যাটলিস্ট, হ্যাঁ। তারপর বাকিটা যদি আরও বাড়াইতে চাই জিকির আজগার, ওটা হয়ে যাবে। বাট রেগুলার যে ব্যাপারটা ওইটা আগে করতে হবে। এখানে জ্যাম কেন আজকে? এখানে জ্যাম থাকে না। তো আজকে ভিডিওটা একটু বড় হচ্ছে আমি জানি, বাট স্টিল ইট উইল বি ওর্থ ফর ইউ ইফ ইউ লিসেন টু দিস অ্যাটেন্টিভলি। জ্যামটা ছেড়ে আবার কথা বলি। তো এনিওয়ে, জ্যামটা ছেড়ে আসলাম, তারপর ভিডিওটা অন করলাম। এটা আমাদের প্রিয় ভার্সিটি এরিয়া, যেখানে গতকালকে অনেক কর্মসূচি হয়েছে শহীদ মিনারে। এনিওয়ে, ওইসব দিকে না যাই। ব্যাপারটা হচ্ছে যেটা বলতেছিলাম, নিউ ইয়ার রেজুলেশন আপনারা সেট করেন। ধর্মকর্ম যার করার ইচ্ছা তারা ধর্মকর্ম নিয়ে কিছু একটা রাখেন। এক্সারসাইজ, ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা, বাবা মার সাথে কারো সম্পর্ক ভালো না থাকলে সেটা ঠিক করার জন্য অনেক রেজুলেশন থাকতে পারে, এবং ভাইস ভার্সা এটাও করতে পারেন আপনারা। প্লাস পড়াশোনা যারা করছেন তাদের পড়াশোনার ব্যাপারে মনোযোগী হওয়ার যে ইস্যুগুলো থাকে, সেখানে কী কী ভুল ছিল, কেন আপনি মনোযোগী হতে পারেন না, এগুলো সর্ট আউট করেন। অনেকগুলো লেকচার দেখেন, ভিডিওস দেখেন, তারপর নিজেকে আবিষ্কার করার চেষ্টা করেন। একটা বদ্ধ রুমে লাইট টাইট বন্ধ করে দিয়ে তারপর এগুলো চিন্তা করেন, বেশি কাজে লাগবে। নোটেড। তো এছাড়াও যারা চাকরি জগতে আছেন, চাকরি করতেছেন, ব্যবসা করতেছেন, যেটাই করেন, মানে কর্মক্ষেত্রে আছেন, পেশাজীবী, তারা আপনাদের পেশার ক্ষেত্রগুলো চিন্তা করেন যে আপনাদের চারপাশের সাথে আপনাদের সম্পর্কটা কেমন এবং আপনার গ্রোথ কেমন যাচ্ছে। সেই গ্রোথটাকে বাড়ানোর জন্য, আপনার প্রমোশনের জন্য আপনি কী করতে পারেন, সেটা করার জন্য কী কী ল্যাগ ছিল, সেই ল্যাগগুলো কীভাবে ফিল আপ করতে পারেন। কোন জিনিসটা অবহেলা করছিলেন, সেটা আর অবহেলা করা ঠিক না, বা কোন জিনিসটা আপনি আবার ওটা দিক দিয়ে বলতে গেলে অ্যাভয়েড করছিলেন ইন দ্যাট ওয়ে যে আসলে ভালো কিছু করছিলেন, ওটা ভালো ডিজার্ভ করে না, সেটাও আপনাকে বাদ দিতে হবে। যে ভালো ডিজার্ভ করে না তার সাথে ভালো করে আসলে লাভ কি আমি জানি না, যদিও এইসব ক্ষেত্রে আমি সবচেয়ে বড় বাস খাওয়া লোক। তো এই জিনিসগুলো খেয়াল করবেন। মানে তারপর বসের সাথে রিলেশনশিপ, তারপর কলিগদের সাথে রিলেশনশিপ, হ্যাঁ, আপনার ভেন্ডর্স বা আপনার কাস্টমার্স, যাই বলেন না কেন, তাদের সাথে রিলেশনশিপ কীভাবে নতুনভাবে সুন্দরভাবে বিল্ড আপ করা যায়, এটা করতে পারেন। এবং বছরের প্রথম দিন একটা ভালো কাজ করতে পারেন, সেটাও অনেক গুরুত্বপূর্ণ। এভাবে মানে ভালো কাজের সংখ্যা যদি বাড়ায় যায়, আসলে মনের মধ্যে যে তৃপ্তিটা হবে সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এনিওয়ে, যার যার ক্ষেত্র থেকে আসলে যেটাই হোক, আপনারা প্রায়োরিটিগুলো সেট করে আপনারা কোনটা আগে করলে ভালো হয়, কোনটা পরে করলে ভালো হয়, সেটা আগেই সেট করে স্টেপটা জাস্ট নিয়ে ফেলেন। অ্যাকশনে যাওয়াটা খুব জরুরি। আপনি যদি অ্যাকশনে না যান, ডিলে হইতেই থাকবে। আসলে যে জিনিসটা বাকিতে চলে যায় সেটা ফাঁকিতেই থাকে, ব্যাপারটা এরকম। সো শুরু করে দেন, হ্যাঁ, শুরু করে দেন। আর যারা আবার কন্টেন্ট ক্রিয়েশন করতেছেন,
তারা আপনাদের কন্টেন্ট নিয়ে ভাবেন, আপনাদের গ্রোথটা কেন কম, গ্রোথটা কীভাবে বাড়ানো যায়, রিচটা কীভাবে বাড়ানো যায়, নতুন নতুন কী কন্টেন্টগুলো দেওয়া যায়, সেই কন্টেন্টগুলোতে কী কী নতুনত্ব আনা যায় যেটা মানুষ চায় আসলে, বা নতুন বছরটা ডিজার্ভ করে 2025-এ এসে। এই জিনিসগুলো ফাইন্ড আউট করে খাতায় নোট ডাউন করে সেটা ঠিক করার জন্য স্টেপ নেন। আপনার একটা গিয়ার লাগবে, সাপোজ আপনার একটা ক্যামেরা লাগবে, সেই ক্যামেরা কেনার জন্য টাকা জমানো শুরু করেন লাগলে। ইটস লাইক দ্যাট, হ্যাঁ। এবং আয় ব্যয়ের একটা মিল রাখার চেষ্টা করেন সবাই, আয় অনুযায়ী ব্যয় করেন। হুটহাট অনেক ব্যয় করে ফেলাটা কখনোই বুদ্ধিমানের কাজ না, আমাদের মতো একটা মোটামুটি দরিদ্র দেশের ক্ষেত্রে আসলে। তো এটাই, প্রায়োরিটি সেট করেন, গোল সেট করেন এবং অ্যাকশনে যান, এবং অবশ্যই সেটা খাতায় লিখে লিখে করেন, এটা অনেক গুরুত্বপূর্ণ। সেগুলো নিয়ে লাগলে পরে আবার কথা বলবো, আমার কথাগুলো বলবো যে আমার কী কী রেজলিউশন সেট করা উচিত বা করতেছি। আজকে 1 তারিখ, জানুয়ারির 1 তারিখ 2025। এই দিনটাও আমার জন্য স্পেশাল। কেন স্পেশাল সেটা নিয়েও কথা বলবো। দেখি হয়তো বা যাওয়ার সময় যদি ভিডিও করতে পারি তখন কথাটা বলবো। আপাতত এখানেই বিদায় নিচ্ছি। বাকিটা পথ চালাতে চালাতে যাই, আবার মোটো ব্লগে ফিরে আসলাম। ব্যাপারটা ভালো লাগতেছে প্রথম দিনে, যেহেতু শুরু করতে পারতেছি। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আজকে ভিডিও দিয়ে দেওয়ার, অবশ্যই দিব ইনশাল্লাহ। তা আপনারা আমার কথাগুলো, আমি ছোট মানুষ, আমি জানি বড় বড় কথা বললে সেটা বেয়াদবিও হইতে পারে, আপনারা প্লিজ বেয়াদবি নেবেন না, বাট আপনাদের ভালোর জন্য বলা, আমার নিজের ভালোর জন্য বলা। আজকে ভিডিও এনিওয়ে অনেক দুঃখিত, ব্যাটারিটার চার্জ শেষ হয়ে গেছিল আর কি আমার আসার পথে। আজকে আসলে ভাবছিলাম ব্যাটারি ওইটাতে হয়ে যাবে, চেঞ্জ করারও আসলে ওয়ে ছিল না রাস্তার মধ্যে। দ্যাট ইজ ওয়াই বিদায় নেওয়ার জন্য অফিসের বারান্দায় এসে বিদায় নিচ্ছি। তো যা বলতেছিলাম সেটা সবাই মনে রাখবেন আশা করি। আর আরেকটা জিনিস মিস করে গেছি, নতুন বছর প্ল্যানিং এর মধ্যে অবশ্যই ঘোরাঘুরি রাখবেন, মোর ট্রাভেল, মোর ফান, মোর লাইফ। সো প্রিয়জনকে সাথে নিয়ে সবসময় ঘুরতে থাকবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেনশন করে কি লাভ বস, লাইফ তো একটাই, টেনশন করলে পুরোটাই লস। সো ফুল বডি রিল্যাক্স। হ্যাপি নিউ ইয়ার 2025। সবার নতুন বছরটা আগের বছর থেকে অনেক বেশি সুন্দর কাটুক, আমরা পজিটিভ থাকি, হাসি খুশি থাকি। আবার দেখা হবে, টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।